ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। এটি আমাদের ইভিএসের 18 নম্বর ক্লাস। তো আজকের মক টেস্টটি বানানো হয়েছে মূলত ক্লাস 3 থেকে 8 পর্যন্ত যে পাঠ্যপুস্তক রয়েছে তার কন্টেন্ট পার্টের বেশ কিছু প্রশ্ন দিয়ে, এবং বাইরে থেকে বেশ কিছু প্রশ্ন আছে, এছাড়াও কিছু পেডাগোগির প্রশ্ন আছে। আর এরপর থেকে আমরা কিন্তু মক টেস্ট কম বানাবো, ম্যারাথন ক্লাসের সংখ্যা বেশি বানাবো, কারণ পরীক্ষা খুব বেশি দিন আর নেই, যদি একটু পিছিয়েছে। আর তোমরা যারা আগের মক টেস্ট বা ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই যে মক টেস্টের ভিডিওগুলো কিন্তু তোমরা অনলাইন মক টেস্টের মতো করেই দিও, এবং সেখানে কত স্কোর হচ্ছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, এবং নিজেদের প্রিপারেশনটা কিন্তু তোমরা নিজেরাই যাচাই করে দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন: কোন বিজ্ঞানী মৌমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন? এ লোরেঞ্জ, বি টিনবার্জেন, সি ফন ফ্রিস, ডি জেন গুড়াল। সময় শুরু হচ্ছে। টাইম আপ। তো খুব ভালো প্রশ্ন, এটা সম্ভবত 7 বা 8-এর পরিবেশ বইয়ে রয়েছে। তো কি বলেছে, কোন বিজ্ঞানী মৌমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন সি, ফন ফ্রিস। তো অনেকের মনে হতে পারে মৌমাছিরা আবার নাচতে পারে। হ্যাঁ, নাচতে পারে। তারা ওই বৃত্তাকার পথে নাচে, বা অনেক সময় এরকম কিন্তু পরীক্ষায় পড়ে, ইংরেজিতে 8 বা বাংলায় 4, এই অক্ষর যে বৃত্তাকার পথে কিন্তু মৌমাছিরা নাচে। তো এই যে মৌমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন ফন ফ্রিস, অপশন সি, এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন: পারমাণবিক শক্তি উৎপাদিত হয় কোন প্রক্রিয়ায়? এ সংযোজন প্রক্রিয়া, বি বিয়োজন প্রক্রিয়া, সি সংযোজন ও বিয়োজন প্রক্রিয়া, ডি কোনোটিই নয়। তো সময় শুরু হচ্ছে। টাইম আপ। ভালো প্রশ্ন, তোমরা অনেকেই জানো যে পারমাণবিক শক্তি উৎপাদিত হয় সংযোজন এবং বিয়োজন উভয় প্রকার প্রক্রিয়াতে, অপশন সি, এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন: পরিবেশ শিক্ষার ক্ষেত্রে শিক্ষামূলক ভ্রমণ হল এ শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, বি দৃষ্টি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, সি দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ, ডি সক্রিয়তা ভিত্তিক সহায়ক উপকরণ। টাইম আপ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্যাডাগোগির প্রশ্ন, দেখো পরিবেশের। খুব ভালো প্রশ্ন। কি বলেছে, পরিবেশ শিক্ষার ক্ষেত্রে শিক্ষামূলক ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ হচ্ছে সক্রিয়তা ভিত্তিক সহায়ক উপকরণ, অপশন ডি, এটা হবে সঠিক উত্তর। পর প্রশ্ন: কুড়ুক ভাষা নিম্নলিখিত কোন রাজ্যের অধিবাসীগণ বলেন? এ মিজোরাম, বি মণিপুর, সি অরুণাচল প্রদেশ, ডি ঝাড়খণ্ড। এই যে কুড়ুক ভাষা, এই ভাষাটা মূলত ঝাড়খণ্ড রাজ্যের অধিবাসীগণ বলে থাকেন, অপশন ডি, এটা সঠিক হবে। পরের প্রশ্ন: ভারতে কোন ধরনের মৃত্তিকা সবচেয়ে বেশি দেখা যায়? এ পলল মৃত্তিকা, বি ল্যাটেরাইট মৃত্তিকা, সি অরণ্য মৃত্তিকা, ডি কৃষ্ণ মৃত্তিকা। টাইম আপ। ভারতে যে ধরনের মৃত্তিকা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে পলল মৃত্তিকা। এটা কি করে মনে রাখবে? এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে, তোমরা জানো যে ভারত আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ। তাহলে কি আছে, প্রচুর নদী আছে, তার নদী যেখানে আছে সেখানে কি থাকবে, বেশি পলল মৃত্তিকা থাকবে, তাই না? নদী যেখান থেকে এসেছে সেই অঞ্চল বা পার্শ্ববর্তী বা তীরবর্তী অঞ্চলে কিন্তু পলল মৃত্তিকার পরিমাণ বেশি থাকে। তো ভারতবর্ষ নদীমাতৃক দেশ, প্রচুর নদী রয়েছে, তো এখানেও থাকবে পলল মৃত্তিকা। এইভাবে মনে রাখার চেষ্টা করবে। পরের প্রশ্ন: বেঞ্জামিন ব্লুম ও তার সঙ্গীরা শিক্ষার লক্ষ্যগুলিকে মূলত ভাগ করেছেন এই 4টি ক্ষেত্রে, বি 2টি ক্ষেত্রে, সি 5টি ক্ষেত্রে, ডি 3টে ক্ষেত্রে। টাইম আপ। খুব ভালো প্রশ্ন। কি বলেছে দেখো, বেঞ্জামিন ব্লুম আর তার সঙ্গীরা শিক্ষার লক্ষ্যগুলোকে ভাগ করেছেন 3টি ক্ষেত্রে। কি কি সেগুলো? একটা হচ্ছে কগনিটিভ বা জ্ঞানমূলক ক্ষেত্র, অপরটি হচ্ছে অ্যাফেক্টিভ বা আবেগীয় ক্ষেত্র,
আর হচ্ছে সাইকোমোটর বা মনসঞ্চালনমূলক ক্ষেত্র। এই 3টে ক্ষেত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এদেরও আবারও অনেক ভাগ রয়েছে। তো বেঞ্জামিন ব্লুম ও তার সঙ্গীরা শিক্ষার লক্ষ্যগুলিকে 3টি ক্ষেত্রে ভাগ করেছেন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় রেশম শিল্পের জন্য বিখ্যাত? এ বাঁকুড়া, বি নদিয়া, সি মালদা, ডি বীরভূম। সময় শুরু হচ্ছে। টাইম আপ। এই প্রশ্নটা বা এই ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমরা কয়েকটা ক্লাসেই কিন্তু দেখলাম এবং দিচ্ছি যে এই যে টাইপটা কত রকমভাবে চেঞ্জ হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবে প্রশ্নগুলো কিন্তু একটু আলাদা আলাদা রকমের। উত্তর সহজ। তাহলে পশ্চিমবঙ্গে কোন জেলায় রেশম শিল্পের জন্য বিখ্যাত? এটা হচ্ছে মালদা। এই প্রশ্নটা যেন একটু সরাসরি দিয়ে দিয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শহর ভারতের সাংস্কৃতিক রাজধানী নামে পরিচিত? এ কলকাতা, বি জয়পুর, সি তিরুবনন্তপুরম, ডি বারাণসী। খুব ভালো এবং সহজ প্রশ্ন। তো ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় কলকাতাকে সিটি অফ জয়, আর জয়পুর হচ্ছে গোলাপি শহর। পরের প্রশ্ন, পরিবেশ বিজ্ঞান পাঠে আবিষ্কার পদ্ধতির প্রবর্তক হলেন এ রবীন্দ্রনাথ, বি এইচ আর্মস্ট্রং, সি কোরি, আর ডি হচ্ছে জন ডিউ। এই প্রশ্নটা কিন্তু আগেও দিয়েছি, সেখানে প্রশ্নের উত্তরটা কিন্তু অপশনে ভুল ছিল এবং ভুল বলা হয়েছিল, আমি তাই এটাকে রিপিট করলাম। প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন। পরিবেশ বিজ্ঞান পাঠে আবিষ্কার পদ্ধতি প্রবর্তক হচ্ছে, এটা পরিবেশ বিজ্ঞান পাঠ কেন, এই যে মূলত আবিষ্কার পদ্ধতির এর প্রবর্তক হচ্ছে এইচ আর্মস্ট্রং। অপশন বি এটা হবে সঠিক উত্তর। একটা ক্লাসে এই কোশ্চেনটা কিন্তু ভুল হয়ে গেছিল, এটা আমি রিপিট করে দিলাম। পর প্রশ্ন, সমুদ্রের পৃষ্ঠস্তরে নোনা জলের বাস্তুতন্ত্রকে কি বলা হয়? এ ইকোসিস বাস্তুতন্ত্র, বি পিলেজিক বাস্তুতন্ত্র, সি লোটিক বাস্তুতন্ত্র, ডি ইকোডোস বাস্তুতন্ত্র। টাইম আপ। তোমরা এই প্রশ্নটা অনেকবার পড়েছো অনেক জায়গায় হয়তো, খুব ভালো এবং সহজ প্রশ্ন। সমুদ্রপৃষ্ঠের যে নোনা জলের বাস্তুতন্ত্রকে বলা হয় পিলেজিক বাস্তুতন্ত্র। অপশন বি এটা হবে সঠিক। পরের প্রশ্ন, বেবি ব্লুম হলো এ জনসংখ্যা বিস্ফোরণ, বি জনসংখ্যা নিয়ন্ত্রণ, সি শিশু মৃত্যু, ডি ভ্রূণ হত্যা। টাইম আপ। বেবি বুম বলা হয় জনসংখ্যা বিস্ফোরণকে। মনে রাখবে কি করে? বুম এটা বিস্ফোরণ, আর বেবি যেটা জন্ম হার বৃদ্ধি, এটাকে ইন্ডিকেট করছে হয়তো। এভাবে মনে রাখবে জনসংখ্যা বিস্ফোরণকে বেবি বুম বলা হয়। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্য প্রথম তালিকাভুক্ত হয় এ 1942 খ্রিস্টাব্দে টোকিও কনফারেন্সে, বি 1977 খ্রিস্টাব্দে টিবিলিসি কনফারেন্সে, সি 2000 খ্রিস্টাব্দে টোকিও সম্মেলনে, ডি 1970 খ্রিস্টাব্দে টিবিলিসি কনফারেন্সে। টাইম আপ। এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। পরিবেশ শিক্ষা বৈশিষ্ট্য প্রথম তালিকাভুক্ত হয় 1977 খ্রিস্টাব্দে টিবিলিসি কনফারেন্সে। অপশন বি এটা হবে সঠিক। পরের প্রশ্ন, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার অ্যাসেসমেন্টের জন্য নিম্নলিখিত কোনটি একটি ভালো নিদর্শক নয়? এ প্রশ্নকরণ, বি ন্যায় এবং সততার ব্যাপারে আগ্রহ, সি সহযোগিতা, ডি স্মরণ করা। সময় শুরু হচ্ছে। টাইম আপ। প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার অ্যাসেসমেন্ট এর জন্য নিম্নলিখিত কোনটা একটা ভালো নিদর্শক নয়? সেটা হবে স্মরণ করা, যে জ্ঞানমূলক দিকটা। অপশন ডি এটা হবে সঠিক। পরের প্রশ্ন, এম কে চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেন?
এ কুকুর, বি বাঘ, সি শিম্পাঞ্জি, ডি বাদুড়। টাইম আপ। এই প্রশ্নটাও কিন্তু ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত পাঠ্যপুস্তক থেকেই তোলা, খুব ভালো প্রশ্ন। এম কে চন্দ্রশেখর যে প্রাণীটা নিয়ে গবেষণা, সেটা হলো বাদুড়, অপশন ডি। পরের প্রশ্ন, পরিমাপের বৈশিষ্ট্য হলো এ দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, বি ধারাবাহিক প্রক্রিয়া, সি তাৎক্ষণিক প্রক্রিয়া, ডি বিচারকরণ প্রক্রিয়া। টাইম আপ। এর সঠিক উত্তর হবে অপশন সি। তাহলে পরিমাপের বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা তাৎক্ষণিক প্রক্রিয়া, এটা দীর্ঘমেয়াদী বা ধারাবাহিক বা বিচারকরণ এগুলো নয়। অপশন সি এটা হবে সঠিক। পরের প্রশ্ন, কণ্টকময় ত্বক থাকে কোন পর্বের প্রাণীদের? এ একাইনোডার্মাটা, বি মোলাস্কা, সি পরিফেরা, ডি কোনোটিই নয়। টাইম আপ। কণ্টকময় ত্বক থাকে একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের। শিম্পাঞ্জিদের আচার আচরণ নিয়ে প্রথম গবেষণা করেন এ লোরেঞ্জ, বি টিনবার্জেন, সি ফনফ্রিস, ডি জেন গুড়াল। এটা খুব ভালো প্রশ্ন। শিম্পাঞ্জিদের আচার আচরণ নিয়ে প্রথম গবেষণা করেন অপশন ডি জেন গুড়াল। এই প্রশ্নটাও এই 6, 7, 8 কোনো একটা বই থেকে কিন্তু তোলা, খুব ভালো প্রশ্ন এটা। তাহলে শিম্পাঞ্জিদের আচার আচরণ নিয়ে প্রথম গবেষণা করেন জেন গুড়াল। পরের প্রশ্ন, প্রত্যেক শিক্ষার্থী তার পূর্বজ্ঞান, অভিজ্ঞতা ও ধারণা থেকে নতুন জ্ঞান সৃজন করে। এই পর্যবেক্ষণ যে পঠন পাঠন দৃষ্টিভঙ্গির মূল কথা, তা হলো এ আবিষ্কার, বি নির্মিতবাদ, সি সঞ্চালন, ডি শিশুকেন্দ্রিক। সময় শুরু হচ্ছে। টাইম আপ। কি বলেছে দেখো, প্রত্যেক শিক্ষার্থী তার পূর্বজ্ঞান, অভিজ্ঞতা ও ধারণা থেকে নতুন জ্ঞান সৃজন করে। এটা কি ধরনের দৃষ্টিভঙ্গি? এটা হচ্ছে নির্মিতবাদের, অপশন বি। পরের প্রশ্ন, একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলে প্রজাতি, বি জাতি, সি অনুজাতি, ডি এদের কোনোটাই নয়। তাই না? একই বৈশিষ্ট্য যুক্ত জীবকে বলা হয় প্রজাতি, অপশন এ। আর একটা ভালো প্রশ্ন এখান থেকে হয় যে এই যে প্রজাতি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? সেটা হবে বিজ্ঞানী জন রে। বিজ্ঞানী জন রে এই প্রজাতি শব্দটা কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন। আর এখানে একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে প্রজাতি বলা হয়। পরের প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দে লিন্ডেম্যান বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ ব্যাখ্যা করতে যে নিয়মের প্রবর্তন করেন তা হলো এ 5% নিয়ম, বি 7% নিয়ম, সি 10% নিয়ম, ডি 15% নিয়ম। সময় শুরু হচ্ছে। প্রশ্নটা নানানভাবে আসছে। এখানে হচ্ছে দেখো খুব ভালো প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দে লিন্ডেম্যান বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ যে নিয়ম প্রবর্তন করেছে সেটা হচ্ছে 10% নিয়ম, অপশন সি। আর এই যে শক্তি প্রবাহটা এটা কিন্তু একমুখী। তোমরা যারা আমাদের এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি বা ফেসবুক গ্রুপে যুক্ত হওনি, তোমরা যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। ওই টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক গ্রুপ থেকে কিন্তু তোমরা তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলোর কিন্তু আপডেট, বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশন তোমরা সেখান থেকে পেয়ে যাবে, বা বিভিন্ন স্টাডি মেটেরিয়ালও কিন্তু সেখান থেকে পাবে। তাই যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যাবে। পরের প্রশ্ন, এনসিএফ এর পুরো নাম হলো এ ন্যাশনাল কনজারভেশন ফর ফুড, বি ন্যাশনাল কোর ফ্যাকাল্টি, সি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, ডি ন্যাশনাল কনজারভেশন অফ ফরেস্ট।
টাইম আপ। খুব ভালো প্রশ্ন এটাও। এনসিএফ এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক। অপশন সি এটা হবে সঠিক। পরের প্রশ্ন, ফুসফুসের একক হলো এ শিরা, বি ধমনী, সি বায়ুথলি, ডি রক্তজালক। টাইম আপ। এই ধরনের ওয়ান লাইনার কোশ্চেনগুলো কিন্তু না জানা থাকলে বিপদে ফেলবে। এখানে তো একটু সহজ আছে, কিন্তু এরকম প্রশ্ন কিন্তু খুব কঠিন আজকাল আসছে, সেটা কিন্তু না জানলে খুব সমস্যায় ফেলবে। তো ফুসফুসের একক হচ্ছে বায়ুথলি। অপশন সি এটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, সুনামি হলো কি ধরনের ঘটনা? এ পর্যায়বৃত্ত, বি অপর্যায়বৃত্ত, সি অভিপর্যায়বৃত্ত, ডি কোনোটি নয়। টাইম আপ। তো সুনামি হলো অপর্যায়বৃত্ত ঘটনা, কারণ এটা আকস্মিক হয়, কখন হবে কাউকে বলে হয় না, বা একটা নির্দিষ্ট নিয়মের পর ধারাবাহিকভাবে কি হয়, তাহলে তো পর্যাবৃত্ত হতো, তা হয় না। এটা আকস্মিক, কখনো হয় কখনো হয় না, সেটা সম্পূর্ণ একটা ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক বিপর্যয়। তো সুনামি হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা। পরের প্রশ্ন, অনুভূতিমূলক লক্ষ্যের ক্ষেত্রে উপাদান হলো এ বোধ প্রয়োগ, বি মনোযোগ চরিত্র গঠন, সি জ্ঞান প্রত্যক্ষণ, ডি প্রস্তুতি বা পরিচালিত প্রতিক্রিয়া। সময় শুরু হচ্ছে। টাইম আপ। অনুভূতিমূলক যে লক্ষ্যের ক্ষেত্রে যে উপাদানগুলো সেগুলো হচ্ছে মনোযোগ আর চরিত্র গঠন। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পরিবেশ বান্ধব প্রাণীটি হলো এ শকুন, বি ঘোড়া, সি কুকুর, ডি বাঘ। টাইম আপ। পরিবেশ বান্ধব প্রাণী হচ্ছে শকুন। অপশন এ। আর এখানে কাক নেই অপশনে, তাই তাহলে কাকও কিন্তু পরিবেশ বান্ধব প্রাণী। কাককে ঝাড়ুদার পাখি বলা হয়, তোমরা জানো। পরের প্রশ্ন, বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হলেন এ সালিম আলী, বি গোপাল চন্দ্র ভট্টাচার্য, সি সুবোধ চন্দ্র ঘোষ, ডি প্রমথনাথ ভট্টাচার্য। খুব ভালো প্রশ্ন। এটাও কিন্তু ওই ক্লাস 6, 7, 8-এর কোনো পাঠ্যপুস্তক থেকে তোলা হয়েছে। তো এই যে বাংলার কীটপতঙ্গ বইটার লেখক হলেন গোপাল চন্দ্র ভট্টাচার্য। এর আগের কোনো ম্যারাথন ক্লাসে আমরা কিন্তু একটা ওখানে পড়েছিলাম যে পোকামাকড়দের মহাকাব্য। তোমরা যারা দেখেছো তারা মনে করতে পারবে। এই বইটা কে লিখেছেন, এরকম একটা প্রশ্ন ছিল, সেটাও খুব ভালো প্রশ্ন। সেটার উত্তর ছিল যে অরি ভাবা। সেটা ছিল পোকামাকড়দের মহাকাব্য। আর এখানে কি আছে, বাংলার কীটপতঙ্গ। এই বইটার লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। অপশন বি এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীটিকে ডেড ম্যানস ফিঙ্গার বলা হয়? এ শামুক, বি কেঁচো, সি স্পঞ্জ, ডি নেরিস। টাইম আপ। ডেড ম্যানস ফিঙ্গার বলা হয় স্পঞ্জকে। অপশন সি এটা হবে সঠিক। পরের প্রশ্ন, সাগর কুসুম মিথ্যজীবিতার সম্পর্ক গড়ে তোলে এ জাপ পোকার সঙ্গে, বি সন্ন্যাসী কাঁকড়ার সঙ্গে, সি শালিকের সঙ্গে, ডি গরুর সঙ্গে। সময় শুরু হচ্ছে। টাইম আপ। মিথ্যজীবিতা এটা কি না, একে অন্যের সহায়তায় বেঁচে থাকে বা জীবন ধারণ করে। এ কিছু দেয় ও অন্য কিছু দেয়, তো একে অপরের সহায়তায় জীবন ধারণ করে। তো এই যে সাগর কুসুম, এর সাথে মিথ্যজীবিতা রয়েছে সন্ন্যাসী কাঁকড়ার। আর যদি বলে সাগর কুসুমের সাথে কোন মাছের, সেটা হবে কিন্তু ক্লাউন মাছের। পরের প্রশ্ন,
শিক্ষণের ক্ষেত্রে বৌদ্ধিক বিকাশের মডেল এর প্রস্তাবক হলেন এ জেরি লুকাস, বি জ্যা পিয়াজে, সি ডেভিড আসুবেল, ডি জেরেমি ব্রুনার। টাইম আপ। শিক্ষণের ক্ষেত্রে এই যে বৌদ্ধিক বিকাশের মডেল এর প্রস্তাবক হচ্ছে জ্যা পিয়াজে। অপশন বি এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, একজন পরিবেশ শিক্ষকের হওয়া উচিত এ অধ্যাবসায়শীল, বি সমনিষ্ঠ, সি সৎ, ডি কর্তব্যপরায়ণ। টাইম আপ। দেখো, একজন পরিবেশ শিক্ষকের হওয়া উচিত, এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার বেসিস কিন্তু ভাবতে হবে। তো আমার মনে হয় সঠিক উত্তর হবে অপশান ডি কর্তব্যপরায়ণ। তোমাদের আগে ক্লাসটা কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর তোমাদের কত স্কোর হলো সেটা অবশ্যই জানিও। আর তোমরা যারা আগের মক টেস্টগুলো দেখোনি বা ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও।